ভাবুন তো, আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, হঠাৎ পকেট থেকে একটা লজেন্সের খোসা পড়ে গেল, আর ঠিক পরের মুহূর্তেই একজন পুলিশ এসে আপনার হাতে ধরিয়ে দিল কয়েক হাজার টাকার জরিমানার রসিদ। না, এটা কোনো মুভির গল্প না, এটা বাস্তবতা। একটি দেশ যেখানে চুইংগাম চিবোলে ফাইন, রাস্তায় ময়লা ফেললে ফাইন, এমনকি ধূমপান করলেও ফাইন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমরা বলছি সিঙ্গাপুরের কথা। অনেকেই একে বলে থাকেন দ্য ফাইন সিটি। ইংরেজিতে ফাইন মানে চমৎকার, আবার ফাইন মানে জরিমানা। সিঙ্গাপুরের ক্ষেত্রে দুটোই সত্যি। শহরটি দেখতে যেমন চমৎকার, আইন ভাঙার জন্য জরিমানার পরিমাণও ঠিক ততটাই ভয়ঙ্কর। আজকে এই ভিডিওতে আমরা জানব সিঙ্গাপুরকে কেন জরিমানার দেশ বলা হয়, কোন নির্দিষ্ট কাজগুলোর জন্য জরিমানা করা হয়, এবং কেন এই নিয়মগুলি সিঙ্গাপুরকে বিশ্বের অন্যতম সেরা শহরে পরিণত করেছে। আপনি যদি এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখেন, তাহলে সত্যিই বুঝতে পারবেন ডিসিপ্লিন কতটা শক্তিশালী হতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। এর মোট আয়তন মাত্র 700 স্কোয়ার কিলোমিটার এবং জনসংখ্যা 61 লাখের একটু বেশি। কিন্তু এই ছোট্ট দেশটাই আজ বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর একটি। এখানে নেই কোনো বিশাল প্রাকৃতিক সম্পদ, কিন্তু আছে কঠোর শৃঙ্খলা। আর এই শৃঙ্খলার পেছনে সবচেয়ে বড় অস্ত্র হলো ফাইন বা জরিমানা। সিঙ্গাপুর নামটা শুনলেই চোখে ভাসে ঝকঝকে রাস্তা আর আকাশছোঁয়া বিল্ডিং, তাই তো? কিন্তু আপনি কি জানেন এখানে অদ্ভুত কিছু বাস্তব আইন আছে যা লঙ্ঘন করলে আপনার পকেট সম্পূর্ণ খালি হয়ে যেতে পারে? হ্যাঁ, এটা একেবারে সত্য। যদি মনে করেন রাস্তায় হাঁটার সময় চুইংগাম বের করে চিবোতে শুরু করবেন, তবে সাবধান। 1992 সাল থেকে এখানে চুইংগাম আমদানি ও বিক্রি করা প্রায় নিষিদ্ধ। এর কারণ, অতীতে লোকেরা দেওয়ালে, লিফটের ভেতরে, ফুটপাতে, এমনকি ট্রেনের সেন্সারেও চুইংগাম লাগিয়ে দিত। এইসব কাজের ফলে প্রায়শই ট্রেন চলাচল ব্যাহত হতো। তাই সরকার রেগে গিয়ে বলল, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, অর্থাৎ চুইংগামই থাকবে না। এমনকি পর্যটক হিসেবে আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে বেশি পরিমাণে চুইংগাম নিয়ে ঢোকেন, তবে আপনার জেল পর্যন্ত হতে পারে। তবে হ্যাঁ, যদি আপনার দাঁতের ডাক্তার লিখে দেন যে চিকিৎসার জন্য দরকার, তবেই একমাত্র ছাড় পাবেন। আমাদের অনেকেরই অভ্যাস আছে পাবলিক টয়লেটে গিয়ে কাজ ছেড়ে ভুলে যাওয়া, কিন্তু সিঙ্গাপুরে এই ভুলে যাওয়ার দাম প্রায় $150। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাবলিক টয়লেটে ব্যবহারের পর ফ্ল্যাশ না করা এখানে দণ্ডনীয় অপরাধ। মাঝে মধ্যে পুলিশ র্যান্ডাম চেকিংও করে। ভাবুন তো, পুলিশ এসে চেক করছে আপনি ফ্ল্যাশ করেছেন কিনা। আচ্ছা, ফ্রি ওয়াইফাই কার না ভালো লাগে, কিন্তু সিঙ্গাপুরে অন্যের আনলক ওয়াইফাই ব্যবহার করাকে হ্যাকিং হিসেবে ধরা হয়। যদি ধরা পড়েন, তবে 3 বছর পর্যন্ত জেল অথবা $10,000 জরিমানা হতে পারে। মানে পাশের বাড়ির কাকুর ওয়াইফাই দিয়ে একটা মুভি ডাউনলোড করা আর ব্যাংক ডাকাতি করা সিঙ্গাপুরের আইনে প্রায় সমান অপরাধ। যদি রাস্তায় সিগারেট খেয়ে ফিল্টারটা নিচে ফেলেন, প্রথমবার অপরাধে $300, আর বারবার করলে সেটা কয়েক হাজারে গিয়ে ঠেকে। এমনকি নির্দিষ্ট স্মোকিং জোনের বাইরে ধোঁয়া ছাড়লেও জরিমানা। এছাড়াও সিঙ্গাপুরে গাড়ি কেনা মানে হলো নিজের বিপদ নিজে ডেকে আনা। ওখানে গাড়ির দাম তো আছেই, তার উপর লাগে সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট বা সিওই। এই কাগজের দাম অনেক সময় গাড়ির দামের চেয়ে বেশি হয়। সরকার চায় না রাস্তা জ্যামে ভরে যাক, তাই তারা গাড়ি কেনাটাকে বিলাসিতার চরম পর্যায়ে নিয়ে গেছে। সেখানে একটা ছোট গাড়ি কিনতে যা খরচ হয়, তা দিয়ে আমাদের দেশে আপনি হয়তো একটা দামি গাড়ি কিনে ফেলতে পারেন। আপনি হয়তো ভাবছেন, কেন একটা দেশ এত বেশি জরিমানা দেয়? উত্তরটা খুব সিম্পল, মানুষকে ভয় দেখিয়ে শৃঙ্খলাবদ্ধ করা। যদিও একটি ঘটনা শোনালেও এটি কাজ করে। সিঙ্গাপুরের সরকার মনে করে আপনি যদি ভুল করেন, তবে আপনাকে অবশ্যই মূল্য দিতে হবে, এবং এই মূল্যের পরিণাম আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার রাস্তা এত পরিষ্কার, আপনি চাইলে সেখানে বসে পিকনিক করতে পারেন। আর এই পরিষ্কার থাকার গোপন রহস্য হলো কড়া শাসন আর মোটা অঙ্কের জরিমানা। এই কারণে সিঙ্গাপুরকে বলা হয় জরিমানার দেশ। এখন প্রশ্ন, এত কড়া আইন কি সত্যিই দরকার? আসলে সিঙ্গাপুর একটা খুব ছোট দেশ, ওদের সম্পদও কম, কিন্তু লক্ষ্য অনেক বড়। এই কড়া আইনের কারণেই আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম নিরাপদ এবং পরিচ্ছন্ন দেশ। সেখানে রাত 2টোর সময় একজন মহিলা একা রাস্তা দিয়ে নির্ভয়ে হেঁটে যেতে পারে। সেখানকার মানুষ এই আইনগুলোকে তাদের অভ্যাসে পরিণত করে নিয়েছে। অর্থাৎ জরিমানার দেশ হলেও দিন শেষে এটি একটি শৃঙ্খলার স্বর্গ। সিঙ্গাপুরের প্রাক্তন প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ একটা কথা বলেছিলেন, আপনি যদি একটি উন্নত দেশ চান, তবে ডিসিপ্লিন ইজ নট অপশনাল, শৃঙ্খলা ঐচ্ছিক নয়। ঠিক এই মানসিকতায় সিঙ্গাপুরকে বদলে দিয়েছে। তো বন্ধুরা, সিঙ্গাপুর আমাদের একটা জিনিস শিখিয়ে দেয়, উন্নত দেশ বানাতে হলে আগে মানুষকে উন্নত হতে হবে।
আপনার কি মনে হয় এত কড়া আইন কি থাকা উচিত, নাকি এটা বেশি হয়ে গেছে? এবং আপনি কি এমন দেশে থাকতে চাইবেন যেখানে চুইংগাম চিবুলে জরিমানা দিতে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা করছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো দেশের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।